আমরা কোথাও ঘুরতে যাই বিনোদনের জন্য, পরিবারের সবাইকে সময় দেওয়ার জন্য, কিছুটা সময় আনন্দে কাটানোর জন্য। কিন্তু একই পরিবারের ৯টা মানুষ আজকে কতটা বিপদে পড়ে গেছে। তাহলে এই বর্ষার দিনে কোথাও ঘুরতেও যাওয়া অনেক রিস্ক। আর এখানে সবাই চাইছে ওদের বাঁচাতে, কিন্তু লাস্ট পর্যন্ত ঠিক কী হয় পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। মানে এই ঘটনাটা দেখলে গা পুরো শিউরে উঠছে বারবার, কতটা পরিমাণে বিপদে পড়ে গেছে সবাই। ওখানে প্রত্যেকটা মানুষ চেষ্টা করছেন ওদেরকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত কি রক্ষা হবে, কি হয়, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওটা পোস্ট করার একটাই উদ্দেশ্য, সবাই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যান আর সাবধানে ঘুরতে যান। ঘুরতে তো যাবেই, ঘুরতে যাওয়া কি বন্ধ থাকে মানুষের? ঘুরতে যাওয়া বন্ধ থাকে না, সবাই ঘুরতে ভালোবাসে, কিন্তু ঘুরতে গিয়ে এমন বিপদের হাতে না পড়েন তার জন্য ভিডিওটা শেয়ার করা হয়েছে। ভিডিওটা দেখে একটু সাবধানে একটু সতর্কভাবে চলাফেরা করবেন। হঠাৎ করে এই রকম বান চলে আসবে পরিবারের কেউ কিন্তু জানতো না, সবাই সবার মতো ঘুরছিল ফিরছিল, কিন্তু হঠাৎ করে এত বিপদ। পাহাড়ি জায়গাগুলো না ঠিক এই রকম হয়, পাহাড়ের খাদে যদি পড়ে যাওয়া যায় তাহলে কি অবস্থা হতে পারে এদের দেখে কিন্তু শেখা উচিত। তবে এই মুহূর্তগুলো ভাবলে আমার যে কী রকম একদম বারবার গা কেঁপে উঠছে। সেই সিচুয়েশনে যদি আমরা থাকতাম কি পরিস্থিতিতে হতো আজকে। চোখের সামনে দেখতে পাচ্ছ এত বিপদ, হয়তো বাঁচব না। कोई भी बहुत तकलीफ होगी। দেখো কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে, তারপরে সাথে আরও বাচ্চা রয়েছে, দুটো পুরুষ মানুষ, সাথে মহিলা, কতকগুলো মানুষ, আর একদম মাঝখানে মাঝ বরাবর দাঁড়িয়ে আছে এই যে দেখো কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা। মানে এইগুলো দেখে এত খারাপ লাগছে যে আমরা যদি সেই সময় থাকতাম তাহলে কি পরিস্থিতিতে হতো। আর একেবারে মাঝখানে দাঁড়িয়ে ছিল জলের বেগ, মানে সময় যত যাচ্ছে বা বাড়ছিল, সময় যত যাচ্ছে বাড়ছিল, মানে এই যে জলের বেগটা, এটা কিন্তু একটা নদী। আর আমরা সবাই জানি যে পাহাড় থেকে কিন্তু নদীর সৃষ্টি, তাহলে এটা আস্তে আস্তে আরও কিন্তু বাড়তে থাকবে এই জলের বেগটা, কারণ প্রচুর বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের ঠিক এইভাবেই কিন্তু ঢল নামে এবং সেটাই কিন্তু আস্তে আস্তে নদীতে চলে আসে এবং নদীর জল কিন্তু আরও বাড়তে থাকে। Yeah.
ভেসে গেল পরিবারের ৯টি মানুষ। চোখের সামনে কারোর কিছু করার আর কিন্তু ক্ষমতা থাকলো না। প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়, তাই না বন্ধুরা? এমন পরিস্থিতি যেন কারোর কোনোদিনও না আসে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। জানি না তারপর কি হলো আর।